এই ছোট্ট জীবনটাকে উপভোগ করতে চাও? তাহলে বালিশের তলে টাকা জমিয়ে না রেখে মুক্ত আকাশের নিচে পাখির মতো উড়ে বেড়াও। নিজের স্বাধীনতায় বাঁচো, নিজের মতো চলো, কারো কথা শোনার কোনো প্রয়োজন নেই। তাহলে জীবনটাকে দেখবে, উপভোগ করতে পারবে, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্টে বলবে, আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল দীর্ঘ 3-4 মাস আগের। সময়ের অভাবে এডিটও করতে পারি না আর ছাড়তেও পারি না। আমার গ্যালারিতে এরকমের অনেক ভিডিও জমা আছে, এডিট করার জন্য ছাড়তে পারতেছি না। আজকে আমরা 4 বোন মিলে ঘুরতে বের হলাম, আর ঢাকায় আজকে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে আমাদের গন্তব্য ছিল কেরানীগঞ্জ থেকে ধানমন্ডি। দেন আমরা গুলিস্তানে এসে বৃষ্টিতে ভেজে পড়ছিলাম। তারপর গুলিস্তান থেকে রিক্সা নিলাম ডাইরেক্ট ধানমন্ডি যাওয়ার জন্য। আর আজকে আমি একটা জিনিস দেখে অনেকই অবাক হলাম, সেটা হলো গিয়ে কেরানীগঞ্জ গুলিস্তান অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হলেও ধানমন্ডি লেকে একেবারে শুকনো ছিল সব, ওদিকে কোনো বৃষ্টি হচ্ছিল না। আর আজকে আমরা দুপুর টাইমে বাসা থেকে প্রায় 1-1:30 বাজে বের হয়েছিলাম বাহিরে লাঞ্চ করবো দেখে। সকালের দিকে আরো অনেক বেশি বৃষ্টি ছিল, তাই জন্য বৃষ্টিটা একটু থামছে, তাই জন্য আমরা দুপুর টাইমে বের হয়েছি। যেহেতু বৃষ্টির কারণে আমরা গুলিস্তান অনেকক্ষণ আটকে ছিলাম, তাই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। আর এদিকে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে। আজকে বৃষ্টি দেখে রাস্তায় অত জ্যামও ছিল না, তাই জন্য রিস্কায় ঘুরতেও অনেক ভাল লাগতেছিল। তাই কোনো জ্যাম না থাকলে ঢাকা শহর ঘুরতে কিন্তু অনেক মজা আছে। আর আমার কাছে খালি রাস্তায় রিস্কায় করে ঘুরতে অনেকই ভাল লাগে। দেন এত কিছুর পরে আমরা অবশেষে চলে আসলাম ধানমন্ডির লেকে। আর যেহেতু আমরা 4 বোন ছিলাম, তাই জন্য আমরা 2টা রিস্কা নিয়েছিলাম। আমাদের রিস্কাটা আগে ছিল, আর আমরা এখানে ওয়েট করতেছিলাম আমার আপুদের জন্য। আর আজকে লেকেও অত মানুষ ছিল না, আবহাওয়া খারাপ দেখে। এমনি সময় তো অনেক মানুষ থাকে। আর ধানমন্ডি লেকের এই ব্রিজটা থেকে আমার নিচের রাস্তা দেখতে অনেক ভালো লাগে। আর এই ধানমন্ডি রেস্টুরেন্টে এসে তো এবার পুরোই আমি অবাক। তার কারণ হলো কি, আগের বার আমি যে রকমের দেখে গেছি, এবারে এসে দেখি একদম পুরোই অন্য রকমের। রেস্টুরেন্টের ডেকোরেশন একদম পুরোই চেঞ্জ করে ফেলছে তারা। আর এখানে কিছু বাচ্চা স্প্রিং বোর্ড গুলো নিয়ে দুষ্টুমি করতেছিল। আমরা এখানে ধানমন্ডি লেকের রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, আর এই রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গেছি মেবি। আর আজকে আমরা বৃষ্টি দেখে খিচুড়ি টাইপের কিছু খুঁজতেছিলাম। আর এই রেস্টুরেন্টের ভিতরে এসে আমি কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম। দুর্ভাগ্যের কথা আপনাদের সাথে আর কি বলবো, এখানে ফাস্ট ফুড ছাড়া আজকে কোনো কিছুই ছিল না। আজকে তারা নাকি রেস্টুরেন্ট তাড়াতাড়ি অফ করে দিবে, তাই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এখানে ফুল দেখতেছিলাম, ফুল ঠিকই আছে কিন্তু ফুল দেবার মতো কোনো মানুষ নেই। এখানে এসে আজকে কিছু নিউ অভিজ্ঞতা হলো। ব্যাডমিন্টন নাকি মানুষ শীতের সময় খেলে, এরা দেখতেছি বৃষ্টির সময়ও খেলতে আছে। এখানে হাঁটতে আমাদের সামনে ওজন মাপার মেশিন পড়লো। দেন আমার আপুরা সিরিয়াল লাগিয়ে দিল একজন ওজন মাপানোর জন্য। প্রথম আমার বড় আপু ওজন মাপালো, তারপরে আমার মেজো আপু ওজন মাপাতে উঠে গেল। এদের ওজন মাপানোর ভিডিও ক্লিপ আমি ঠিকই নিয়েছিলাম, বাট আমি যখন ওজন মাপাইছিলাম তখন তাদেরকে দিয়েছিলাম আমার ভিডিও ক্লিপ নিতে। দেন তারা তাও পারে নাই। এদের ওজনের কথা শুনলে তো পুরোই অবাক হয়ে যাবেন, 45 কেজির উপরে একজনের ওজনও উঠে নাই। দেন আমরা ওজন মাপিয়ে এখন আমরা আবার চলে আসলাম ধানমন্ডি লেকের সামনে একদম পানসি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, পরিপাটি গুছানো। আর আজকের পরিবেশটাও ছিল অনেক মনোরম, অনেক সুন্দর। এই রেস্টুরেন্টে আমরা 4 বোন ছাড়া আজকে কেউই ছিল না এত সুন্দর মনোরম পরিবেশে। দেন আপনাদের আমি রেস্টুরেন্টটা পুরো ঘুরে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। ধানমন্ডি লেকের পুরো ভিউ নেওয়া যায় এই রেস্টুরেন্টের ভিতরে বসে। বাট মেনু কার্ড দেখে আবারও আমরা হতাশ, কারণ এখানেও আমাদের মনের মতন খাবার পাচ্ছিলাম না কিছু। আর যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করি বের হয়েছিলাম, দুপুরের দিকে কিছুই খাওয়া পড়ে না, তাই জন্য ওইখান থেকে কিছু হালকা পাতলা খাবার খেয়ে তারপর আবার আমরা বেরিয়ে গেলাম। আজকে রিস্কায় বসে আমার সাথে মজার অনেক একটা ব্যাপার ঘটে গেল। জানি আমাকে টিস্যুর ভিতরে একটা নাম্বার লিখে দিয়েছিল, আমি তাকে চিনিও না। তারপর আমরা ওইখান থেকে রিস্কা নিয়ে ডাইরেক্ট সিরাজ চুই গোস্ততে চলে আসলাম চুই ঝাল খাওয়ার জন্য। আর ওদিকে আজকে মানুষ না থাকলে সিরাজ চুই গোস্ততে কিন্তু অনেক মানুষ ছিল। এখানে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম, তারপরে আমরা প্রথমে টেবিল পাইনি, তারপর ওই পাশে টেবিল পেয়েছিলাম। পুরো রেস্টুরেন্ট ভরা মানুষ ছিল। তারপর আমরা একদম রাস্তার পাশের টেবিলটাই পেয়ে গেছিলাম, পুরো রাস্তার ভিউ নিতে পেরেছিলাম। আর এখানে সে আবার আমাদেরকে সব টেবিলগুলো ক্লিন করে দিচ্ছিল। দেন আমার কাছে এই রেস্টুরেন্টের ভিতর থেকে রাস্তার বাইরের ভিউটা অনেকই ভালো লাগতেছিল। আর আজকে তো কম ঘুরলাম না, 2-3টা রেস্টুরেন্ট ঘুরলাম। তারপর এখানে এসে আমরা আমাদের মনের মতন খাবার পেয়ে গেলাম। এখানে আমরা 4 বোন বসে গেলাম। প্রথমে আমাদের ভাত ভর্তা আচার দিয়েছিল, তারপর চুই ঝাল দিয়েছিল। আর চুই ঝাল
কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমাদের 5 বোনেরই কিন্তু ফেভারিট চুই ঝাল। আর আজকে আমি আমার রোজা আপুকে অনেক অনেকই মিস করতেছিলাম, কারণ ও আমাদের সাথে আসে নাই। আজকে এত ঘোরাঘুরির পর শরীরে অত এনার্জি ছিল না, তাই জন্য খাবারের ভিডিও নিতে পারি নাই ভালো করে। দেন এখান থেকে আমরা খাবার খেয়ে বের হয়ে ডাইরেক্ট রিক্সা নিয়ে নিলাম জিও উদ্যানের উদ্দেশ্যে। এখন আমরা জিও উদ্যান যাবো। আর এই রাস্তাগুলো আসার সময় বৃষ্টিতে পুরোই ভিজেছিল, এখন শুকিয়েও গেছে। দেন আমরা জিও উদ্যান আসলাম। জিও উদ্যান এসে আমি একটা পুরো দৌড় দিলাম। আর আজকে জিও উদ্যানের পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ। আপনারা আমার এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আজকে আমাকে এই 3 পিসটাই কেমন লাগছে নিশ্চয়ই সবাই কমেন্টে বলবেন। আর ক্যামেরায় কেমন লাগছে জানি না, সামনাসামনি অনেক অনেক সুন্দর লাগতেছিল। এখানে আমি হাঁটতেছিলাম, আর আজকে কিন্তু জিও উদ্যানে অনেক অনেক মানুষ ছিল। আর আমার আপুরও কিন্তু আজকে আমাকে ভিডিও করতে অনেক অনেক হেল্প করছে। দেন এখানে আমরা জিও উদ্যানের ফুচকা খেতে আসছিলাম। সত্যি কথা বলতে ফুচকা এত এত বিচ্ছিরি ছিল যা বলার বাইরে। আর এটার প্লেটের দাম নিয়েছিল 100 টাকা করে। আমার কথায় আপনারা মনের ভুলে ওই ফুচকা ট্রাই করতে যাই। দেন এখান থেকে আমরা 4 বোন চা খেলাম, চাটা অনেক ভালো ছিল। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।